আজ এমন একটা চিকিৎসার কথা বলবো যেটা আপনাদের অনেকেরই হয়ে থাকে। সবার হয় না, অনেকের হয়ে থাকে যাদের বিশেষ করে পায়ে রক্ত চলাচল স্বাভাবিক থাকে না। অনেকে দেখা যায় পায়ে এই যে আমার পাড়া দেখছেন, পায়ের এই যে সাইড এখানে অনেকেই থাকে এতটা মানে মাংসটা চাপ হয়ে থাকে যেটার কল্পনা করা যায় না। যদি কখনো কারো এই রকম রোগ হয়ে থাকে তবে এই রোগটা কয়েকটা কারণে হয়। যদি রোগটা হয় পাটা আস্তে করে এভাবে করবেন, এভাবে করবেন। দুপা না যে পায়ে টান লাগে সেভাবে এভাবে করবেন, এভাবে করবেন আবার ছেড়ে দেবেন, আবার এভাবে করবেন। দেখার পরে দেখবেন যে আপনার পাটা যেহেতু রক্ত দিচ্ছে তারপরে যদি সহ্য করুন যখন যেহেতু এখানে রক্ত চলাচলের কারণে একটু ব্যথা অনুভব হবে তখন আস্তে করে এই সাইডে দুই হাত দিয়ে একটু ম্যাসেজ করে দেবেন। ম্যাসেজ করে দিলে দেখবেন যে আপনার আর ব্যথাটা নাই। এটা কেন হয়? অনেকে বলে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটার কারণে, আবার বলে না রক্ত চলাচলের জন্য অন্য কোনো কারণ আছে। কিন্তু ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় যখন এটাকে এভাবে হয়, আপনারা যখন রাত্রে শোয়ার পর অনেকে এভাবে করলে দেখা যায় যে রক্তটা এই রক্ত চলাচলের মাধ্যম যেগুলো আছে শিরা উপশিরা যেগুলো বলেন কেন এতটা টান সৃষ্টি হয়ে দেখেন আমার আঙুলেটাই টান লেগে গেছে। যখন এরকম হয়ে যায় তখন অটোমেটিক ওখানে টান সৃষ্টি হয়। রক বলেন যাই বলুন ওখানে টান সৃষ্টি হয়। টান সৃষ্টি হলে অবশ্যই দুই পায়ে কিন্তু একসঙ্গে হয় না। যখন যে পায়ে হোক, ডান পায়ে হলে আস্তে আস্তে বৃদ্ধাঙ্গুল থেকে পিছনের দিকে আনবেন, আবার ছেড়ে দেবেন, আবার করবেন। আবার বাম পা হলে আবার এভাবে করবেন। রাতে বা শোয়ার সময় ভুলবশত কখনও দুই পা এভাবে করবেন না। যদি বিশ্বাস না হয় প্রমাণ করে দেখতে পারেন, তাতে আপনাদের বেশি ফলটা ভালো হবে না। তবে এই চিকিৎসা পদ্ধতিতে আপনারা অপরের কাছে শেয়ার করে দেবেন যেন অপর এটা দেখতে পারে এবং শিখতে পারে। কারণ এটা এমন একটা সময় হয় যখন আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, সময় পাওয়া যায় না, মানে ব্যথাটা এই জন্য হয়। এই জন্যে আপনার নিজের স্বার্থে একটা ভালো মানুষের মনের অধিকারী হওয়ার পরে আপনি এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে ভিডিওর জন্য লাইক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পেলে আপনার কাছে আবার আগে পৌঁছায় যায়।